দিন ঘুমের পরিমাণ এতটাই বেড়ে গেছে, ঘুম যেন ভাঙতে চাইছে না, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে থাকলে ভালো হতো, কিন্তু এটা তো করা যাবে না। আমি যেহেতু একটা বাড়ির বউ, আমাকে তো টাইম টু টাইম উঠতে হবে। সেটা না করে আমি এখনও পড়ে আছি বিছানাতে। এখন মনে হচ্ছে যে না উঠবো, কিন্তু আমি যদিও মনে করি না আমি একটা বাড়ির বউ, আমি সবসময় মনে করি আমি একটা বাড়ির মেয়ে। শুধু আমি নয়, এই পরিবারের সবাই আমাকে একটা বাড়ির মেয়ে হিসাবেই দেখে। তো চলো, এতটা যখন আমি সাপোর্ট পেয়েছি আর এতটা ভালোবাসা পেয়েছি, এতটা কেয়ার পেয়েছি, তো নিজেকে তো একটু ফ্লেভার দেওয়া যাক। ওই কারণেই আমি আরও দেরি করে উঠি। এখন অনেকটা রোদ বাড়িয়ে গেছে, কিন্তু তাও আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। যদিও শীতকাল, এখন ঘুম ভেঙে গেলেও বিছানাটা ছাড়তে ইচ্ছা করে না। সেই কারণেই আমি অনেকটা দেরি করে উঠি। এখন বাজে ঘড়ির কাঁটাতে 6:45। কতটা রোদ বাড়িয়ে গেছে দেখো, তারপরেও আমি আরও বিছানা ধরে বসে আছি। তো চলো উঠা যাক। আর আমি এখন উঠে পড়েছি। এই যে ঘুম থেকে উঠার পর আমাদের বাড়ির জানালার দিকে এত তাকিয়ে থাকতে ভালো লাগে, আমার চোখ ফেরাতে ইচ্ছা করে না। এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর ভিউ, দারুণ লাগে। মনে হয় আরেকটু সময় বসে থাকি, আরেকটু ফ্রেশ মাইন্ড হয়ে যাবে, তারপর উঠে যাব। কিন্তু এই করতে করতে দুপুর হয়ে যাবে, আমার আর রান্না খাবার কিচ্ছু হবে না। আর মায়ের কাছে ভালো করে বকুনিটা খাবো, ওইটা করলে তো আর হবে না। আমার বাড়ির ভিউ আমি প্রত্যেকদিন দেখতে পাবো। তো চলো, কথা বলতে বলতে আমার মোটামুটি কাজবাজ হয়ে গেছে। সকালে তো আমি কিছু কাজ করি না, মা সব কিছু করে রাখে। আমি ঘুম থেকে উঠার পর দাঁত ফাত মেজে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি জলখাবার বানাতে। আমার ডিউটি এটাই। আমি বাড়িতে শুধু রান্নার কাজগুলোই করি, রান্নাটা একটু ভালো পারি বলে ওইগুলোই করি, এর থেকে বেশি আর কিছু করি না। আর আমাকে মা করতে দেয় না বেশি কিছু, অতটুকুই আমাকে বলে যে অতটুকু করলে আমার হয়ে যাবে। জানো তো, প্রত্যেকদিন হিজিবিজি খাবার খেতে ভালো লাগে না। কয়েকদিন ধরে বেশ হিজিবিজি খাবার খাওয়া হচ্ছে। মনে হচ্ছে আজকে যে একটু আলু ভাজা মুড়ি হলেই ভালো হবে। তো রোজ রোজ একই খাবারও ভালো লাগে না, আবার রোজ রোজ হিজিবিজি খাবার খেতে ভালো লাগে না। কখনো মনে হয় যে একটু আলাদা কিছু খাই, আবার কখনো মনে হয় একটু সিম্পলের উপর দিয়ে খাই, এরকম মনে হয়। তো আজ যেমন মনে হয়েছে আলু ভাজা মুড়ি খাবো। আচ্ছা, আমার মতো তোমাদের কি এইরকম মনে হয়? তোমাদের যদি মনে হয়ে থাকে তাহলে তোমরা সবাই কমেন্টে জানিও। আর মিনি ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। কোথাও কিছু ভুল থাকে কিনা সেগুলোও কমেন্টে জানিও। তাহলে ভুলগুলো সব ঠিক করে নেব আর নতুন একটা পরিবর্তন নিয়ে আসবো। সবসময় তো একই রকম থাকা যায় না, নিজেকে ইমপ্রুভ করাটা দরকার। আমারও মনের মধ্যে যে খুঁতখুঁতানি তৈরি হয় যে আসলেই কি আমি সব কিছু ঠিকঠাকভাবে বলি কথাবার্তা, বা আমার ব্লগগুলো কি ঠিকঠাকভাবে হয়। তো তোমরা যদি কমেন্টে আমাকে বলো তাহলে আমি আরও ক্লিয়ার হয়ে যাব যে না আমি ঠিকঠাক করছি বা আমার কোথাও ভুল আছে। তো সেই কারণেই বললাম। অনেক বকবক করে ফেলেছি, ভিডিওটা এবার বোরিং বোরিং লাগবে, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। এবার আমি সিরিয়াস মাইন্ডে যাই। তো চলো, এই বিস্কুটগুলো মা আমার স্তরে এনেছে। আমি বাচ্চাদের মতো বিহেভিয়ার করি, যেমন বাচ্চাদের মতোই আমাকে সবাই রাখে, মনে করে যে আমি অনেক বাচ্চা মেয়ে। তো সেই কারণে যে যেখানে যাক না কেন ম্যাগি নিয়ে আসে, বিস্কুট নিয়ে আসে, কুরকুরি নিয়ে আসে, এগুলো খেয়েই আমি বেঁচে থাকি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আর এই নিয়ে বেশি কিছু বললাম না, আবার পরবর্তী মিনি ব্লগ নিয়ে আসবো। এখন বাকিটা বলবো।